হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এটা ছিল আমরা গিয়েছিলাম নৌকা ভ্রমণে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন আমি বাড়িতে আছি। এখানে আমাদের বাড়ির সামনে পিছনে না, সামনে ডানে বাঁয়ে সব জায়গায় পানি, কিন্তু কখনো সেরকমভাবে নৌকায় যাওয়া হয় না। কারণ কে নিয়ে যাবে, কে চালাবে, এই সব মিলে যাওয়া হয় না। কিন্তু আজকে অনেক দিন অনেক দিন ধরে ভাবতেছি নৌকা যাব। তো শেষমেশ চলেই গেলাম। দাদি আসছিল আমাদের বাড়িতে, তো কাকে নিয়ে যাব, পরে দাদি আসছিল, মা বললো তাহলে ঠিক আছে আজকেই যাও, তোমার দাদির সাথে যাবে। কিন্তু এই যে দাদির সাথে যাবে এটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ দাদি হয় না, আগের যুগের মানুষ এমন একটা লোক, ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, বলে পড়ে যাবি, ফোন পড়ে যাবে, সারাক্ষণ প্যারার উপর রাখছে। আর গিয়ে ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। আমরা কোনো একটা জায়গায় যাব সেই উদ্দেশ্যে নৌকায় উঠেছি। সেটা এই বিলের মাঝখানে বিশাল বড় একটা ঘের করছে। মানুষ মাছ চাষ করে ওখানে, অনেক বড়। তো দেখতে দেখতে আমরা প্রায় ঘেরের কাছে চলে আসছি। জায়গাটা এত সুন্দর, গিয়ে আসতে ইচ্ছা করতেছিল না। আমরা কিন্তু যাওয়ার সময় সাথে কিছু খাবার নিয়ে গেছি। দাদি বলতেছিল ঠিক আছে যাবা যখন ঘুরতে কিছু একটা নিয়ে যাই, সাথে করে মজা করব, ওখানে গিয়ে খাবে, কিছু একটা করবে। আমরা অনেক আগে একবার এখানে এসেছিলাম আমার মামার সাথে, তো তখনও মামা অনেক খাবার কিনে নিয়ে এসেছিল। তো ওইটা মাথায় ছিল, তো ভাবলাম যে তাহলে কিছু নিয়ে যাই। বাড়িতে হঠাৎ করে তখন যা ছিল কিছু ওখান থেকে নিয়ে গেছি যে ওখানে গিয়ে খাবো। যাই হোক, দেখতে দেখতে এই জায়গাটায় চলে আসলাম। দেখেন এক কথায় অসাধারণ জায়গাটা। এখানে আমরা এই পাটি বিছিয়ে বসছি। আমার তো আসতেই মন চাচ্ছিল না, কিন্তু ওই যে দাদি আসতে তো হবে, চিল্লাচিল্লি শুরু করছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাও আমাদের আসতে আসতে রাত হয়ে গেছে। এখানে এসে আমরা পাটি বিছিয়ে মুড়ি, চানাচুর, তারপর আরও কিছু নিয়ে গেছিলাম। তো মুড়ি মাখাটা ওখানে দাদি বলতেছে এখানে বসো, মুড়ি মাখা খাও, আর ভিডিও যা করার এখান থেকেই করো। কিন্তু এই দাদি আমাদের একটাও ছবি তুলতে দেয়নি, শুধু বিরক্ত করে, ছবি তোলা নাকি ঠিক না, এই সেই সব মিলাই ছবি তুলতে দেয় নাই। আমার এত খারাপ লাগছে, প্রচুর রেগেছিলাম ওনার উপর, যতক্ষণ না ঘোরাঘুরি করছি বাড়িতে আসছি সে পর্যন্ত। যাই হোক, এটা বড় কথা না, বড় কথা জায়গাটা একদম এক কথায় অসাধারণ, মাশাআল্লাহ। ওখানে গিয়ে বসলে সত্য কথা উঠে আর আসতে ইচ্ছা করে না। এত সুন্দর একটা জায়গা বিলের মাঝখানে, মনে হয় কি মিনি কক্সবাজার। যাই হোক, দেখতে দেখতে এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওইদিকে আমার দাদি শুরু করছে চলো চলো, এখানে রাত করে দিবে তোমরা, আমি গিয়ে মাগরিবের নামাজ পড়তে পারবো না, এটা শুরু করছে। তো কি করব, উঠে তো আসতেই হলো। যেতে ইচ্ছে করছিল না। জায়গাটা সত্যি বলতে এত সুন্দর লাগছে আমার কাছে, এত ভালো লাগছে। ওখানে বসেছিলাম আর উঠতে ইচ্ছা করতেছিল না। তারপরও কিছু করার নেই, ওইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেতে তো হবেই, তাই না? তারপর না ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আবার রওনা দিলাম। আমরা গিয়েছিলাম আমি, আমার কাকি, আমার দাদি, আর ওই আর একটা ছেলে যে নৌকা চালাচ্ছে শিমু, ওকে নিয়ে গেছিলাম। আমাদের এক আপুর ছেলে হয় আর কি, ওকে নিয়ে গেছিলাম, কারণ আমরা তো কেউ নৌকা চালাতে পারি না সেভাবে। তাই এই তো দেখতে দেখতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা যখন ফিরছিলাম হঠাৎ করে শিমু বলতেছিল যে দেখেন ওই আকাশের মধ্যে কি। সত্যি আকাশের মাঝে একটা মনে হয়েছিল যে মাঝখানে, আসলে আমার ক্যামেরা তো তত ভালো না, দেখতে পারি না, অন্য ভালো ফোন হলে জুম করলে বোঝা যায়। তো একবার আকাশের মাঝে ওখানে মনে হয়েছিল গোল একটা যে আগুনের পিণ্ড বা আগুনের গোল দলা, এরকম কিছু উল্কা টাইপের, না উল্কা না, ওটাকে কি যেন বলতো, ভুলে গেছি। যাই হোক, ওরকম কিছু, আমি জানি না ওই দিন কী হয়েছিল বা আসলে এটা সত্য কি না, এটা কি ছিল সেটাও জানি না, কিন্তু দেখতে খুব অদ্ভুত লাগতেছিল। আমি ভাবছিলাম কিছু হবে কি না বা কি হচ্ছে ওখানে। যাই হোক, দেখতে দেখতে এদিকে রাত হয়ে গেছে, আমরা প্রায় চলে আসছি বাড়ির কাছাকাছি। সব মিলিয়ে নৌকা ভ্রমণটা ভালো ছিল, কিন্তু আমার দাদির জন্য ছবি তুলতে পারিনি বেশি, এটাই প্রবলেম। যাই হোক, তারপরও মোটামুটি যতটুকু পারছি ভিডিও করছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে বেশি লম্বা করব না, আর এখানেই শেষ করব। ভিডিওটা শেষ করার আগে আপনারা একটু বলেন তো আমার হাতে এটা কি ছিল, এটাকে কি বলেন আপনারা আপনাদের এলাকায়? আমাদের এখানে লাল শাপলা বলি, এবং এই শাপলাটা অনেকেই খায় না, বেশিরভাগ মানুষ খায় না, কিন্তু বর্তমানে এই শাপলাটা অনেকে খায়, এটা নাকি অনেক উপকারী। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যে যতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফিরতে ফিরতে দেখেন রাত হয়ে গেছে। খোদা হাফেজ।